যদি চিন্ময় প্রভুকে মুক্ত করা না হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে কোনো জিনিস পারাপার করতে দেবো না। শুভেন্দুবাবু কি বলছে শুনুন। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের সরকার ইউনিস যদি চিন্ময় প্রভুকে না মুক্ত করে তাহলে ভারত থেকে কোনো জিনিস পশ্চিমবঙ্গে যেতে দেবে না। ওখানেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে হিন্দু নাগরিক তারাও প্রোটেস্ট করছে। এখন তো দেখতে পাচ্ছি ওখানে হিন্দুদের যে ওই শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেখানে তরবারি, বাড়ি, লাঠি সোটা সব কিছু নিয়ে ওই মুসলিমরা আক্রমণ করছে। মানে ওখানে আইন শৃঙ্খলা কি আছে? পাচ্ছি আন্দোলন যারা করছিলেন পারেনি এরা কারা, তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়া করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই ছবিটা দেখুন, একটা ছোট্ট বালক চিন্ময় প্রভুর ছবি নিয়ে প্রোটেস্ট করছে। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আজকে ওটা ওদের সঙ্গে হয়েছে, কাল তোমাদের সঙ্গে হবে না? এই ধারণাটা সবসময় ভুল। আজ ওদের পাশে তুমি দাঁড়ালে কালও তুমি ওদেরই পাশে পাবে। কোনো সরকার তোমার জন্য বলবে না, সবাই সবার ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কেউ মুখ থেকে একটা কথা বার করবে না। তাই এখনও সময় আছে, একে অপরের পাশে দাঁড়াও। এমন সময় না পার হয়ে যায় যে তুমি যখন বুঝবে তখন এমন টাইম আসলো যে তোমার আর কিছু করারই থাকবে না। তাই দেয়ালে পিঠ ঠেকার আগে অবশ্যই সবার পাশে দাঁড়াও।